এরপর আমরা এখান থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়লাম নসিপুর রাজবাড়িতে যাওয়ার জন্য। আর কিছু সময় পর চলেও আসলাম। সামনে থেকে গেটটা অনেক বড় লাগছে, কিন্তু বাগানবাড়ির গেটের থেকে অনেকটাই ছোট ছিল। যাই হোক, আমি এবার ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে ঢুকতেই বাদিকে তামার তৈরি রথ দেখতে পাই। তোমরা তো দেখতেই পাচ্ছ, এই তামার তৈরি করা রথটা দেখতে এত সুন্দর আর অসাধারণ, সত্যি বলে বোঝাতে পারবো না। আর আমিও কোনোদিন এর আগে কোনোদিন দেখিনি। সত্যি রাজারা এত সুন্দর অমূল্যহীন রথ তৈরি করেছে, ভাবলেই মনটা খুশি হয়ে যায়। এরপর আমি রথ দেখার পর সামনের দিকে এগিয়ে চললাম। কিছু দূর যেতে বসে থাকা একটা পুরোহিতও দেখতে পাই, কারণ উনি হয়তো এখানে থাকা কোনো এক পুরোহিত ছিল। তাই আমি এই মন্দিরের ভেতরে যাওয়ার জন্য এগিয়ে যেতে লাগলাম। সামনে গিয়ে ভেতরে একটা রাজবাটি দেখতে পাই। অবশ্যই এর ভেতরে যাওয়া নিষিদ্ধ, তাই আমি এত কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। আর কিছু দূর যেতেই আমি এক অবাক করা জিনিস দেখতে পাই। সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, একদম ঠিক, যেটা তোমরা ভাবছো এটাই সত্যি। ইংরেজদের তৈরি করা গাড়ি, যেটা দেখে আগেকার লোক অবাক হয়ে গিয়েছিল। আর আমিও এখন গাড়ি দেখে মনটা সত্যিই আমার ভরে গেল। এরপর আমি মন্দিরের মধ্যে যাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। আর কিছু দূর হাঁটতেই মন্দিরের মধ্যে প্রবেশ করি। এরপর তো এর ভেতরে নজর তোমরা দেখতেই পাচ্ছ। সত্যি ভেতরে ঢুকতেই এত সুন্দর নজর দেখতে পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। এরপর ভগবানের মন্দির দর্শন করার পর আমি বেরিয়ে পড়লাম রাজবাড়ির মন্দিরে যাওয়ার জন্য। আর কিছু সময়ের মধ্যে চলেও আসি। এরপর যখন আমি এখানে আসি আর বাইরে থেকে এই রাজবাড়ি দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। সত্যি এটা এত বড়, এমনকি সামনের লুকটা দেখে মনে হচ্ছে এটা হয়তো কোনো আদালত। আর এটাও ভাবলে অবাক লাগে, অতীতের রাজরাজাদের জীবন কাহিনী ভাবলে। আর এই রাজবাড়ি দেখে ভেতরে যাওয়ার জন্য আগ্রহ হয়ে পড়ি। তাই আমি সময় নষ্ট না করে ভেতরে আমি প্রবেশ করে ফেলি। আর সামনে গিয়ে ভেতরটা অসাধারণ লাগছিল, কারণ এখন পর্যন্ত এমন ভেতরের দৃশ্য কোনোদিন দেখিনি। আর ভেতরে ঢুকতেই বজরংবলীর মন্দিরও দেখতে পাই। তাই আমি প্রণাম করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। তারপর এই জায়গার চারিদিকে ঘুরতে ঘুরতে আমি একটা দুর্গা মন্দিরের সামনেও প্রবেশ করে ফেলি। আর দুর্গা মার দর্শন করার পর আমি এই জায়গাটা ঘুরে দেখতে থাকি। আর বন্ধুরা, তোমরাও যদি সময় পাও তাহলে কোনো এক সময় লালবাগের এই রাজরাজাদের মহল, রাজবাড়ি, বাগানবাড়ি দেখার জন্য অবশ্যই আসবে। আর আমার এই ব্লগস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি 65 কিলোমিটার দূর থেকে এসেছি এখানে তোমাদের জন্য এত কিছু দেখানোর জন্য। আর আমি তোমাদের সবার কাছে একটাই অনুরোধ করি, আমার এই চ্যানেলটা সাপোর্ট করে আমার ফ্যামিলি হয়ে থাকবে। বন্ধুরা, সবাই ভালো থাকবে। আর এই ভিডিওটা সাপোর্ট করার জন্য অবশ্যই পাশে থাকবে। ততক্ষণের জন্য বাই।